দর্শক, এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন প্রতিনিধি আসাদুজ্জামান খায়রুল। যুক্ত হচ্ছি তার সাথে। খায়রুল, জাকসু নির্বাচনের ফল ঘোষণা নিয়ে কি খবর আছে আপনার কাছে? ফারহানা, আপনি যেমনটি বলছিলেন, আসলে দীর্ঘ ৩৩ বছরের সেই কাঙ্ক্ষিত জাকসু নির্বাচনের কিন্তু ফলাফল ঘোষণা হয়েছে এবং শত জল্পনা কল্পনা ছাপিয়ে কিন্তু এখন আমরা সে ফলাফল আমরা হাতে পেয়েছি। আমরা যদি একটু আপনাদেরকে সে ফলাফলটি জানাই, তার আগে একটু দেখিয়ে রাখি যে আসলে উৎসুক যেই ছাত্র এবং শিক্ষার্থীরা এখানে আছেন তারা কিন্তু এখনো ভিড় করে আছেন। এই মাত্র মানে ১ মিনিটও হয়নি যে ফল ঘোষণা করা শেষ হয়েছে। আমি যদি জানাই যে সহসভাপতি পদে কিন্তু ৯ জন দাঁড়িয়েছিলেন, যেটি ভিপি পদ, সেই ভিপি পদে কিন্তু সর্বোচ্চ ৩৩34টি ভোট পেয়ে কিন্তু বিজয় হয়েছেন তুলনামূলক সাহিত্য সাংস্কৃতিক ইনস্টিটিউটের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী আব্দুর রশিদ জিতু। এবং দ্বিতীয় অবস্থানে আছেন আরিফ নামে আরেকজন শিক্ষার্থী, সে পেয়েছে ১,২১১টি ভোট। এবং সাধারণ সম্পাদক যেটি জিএস পদ, সেই পদে কিন্তু ইংরেজি বিভাগের ৪৮তম ব্যাচের মাস্টার শিক্ষার্থী মাজহারুল ইসলাম কিন্তু ৩,৯৩০টি ভোট পেয়ে সে বিজয়ী হয়েছেন। এবং দ্বিতীয় স্থানে আছেন রাসেল নামে একজন শিক্ষার্থী, তিনি পেয়েছেন ৩,৯৩০ ভোট। এবং সহ সাধারণ সম্পাদক জিএস পদে প্রত্নতত্ত্ব বিভাগের ৯৪ ব্যাচের মাস্টার্সের শিক্ষার্থী ফেরদৌস আল হাসান, তিনি কিন্তু ২,৩৫৮ ভোট পেয়ে বিজয় হয়েছেন। এছাড়াও এজিএস পদে যেটি পুরুষ মানে এজিএস পদে যেটি ছাত্রী নারী পদে দর্শন বিভাগের ৪৮তম ব্যাচের কিন্তু মাস্টার্সের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা মেঘলা, তিনি ৩,৪০২টি ভোট পেয়ে কিন্তু বিজয়ী হয়েছেন। এবং শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ফার্মেসি বিভাগের আবু উবায়দা উসামা, তিনি ২,৪২৮টি ভোট পেয়ে বিজয় হয়েছেন। পরিবেশ ও প্রকৃত সংরক্ষণ সম্পাদক পদে গণিত বিভাগের শিক্ষার্থী সাফায়েত মীর ২,৮১১টি ভোট পেয়ে বিজয় হয়েছেন। সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ইংরেজি বিভাগের জাহিদুল ইসলাম বাপ্পি কিন্তু ১,৯৬০টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এছাড়াও সাংস্কৃতিক সম্পাদক পদে মহিবুল্লাহ শেখ জিসান, তিনি ভোট পেয়েছেন ৩,০১৮টি ভোট এবং ৩,০১৮টি ভোট পেয়ে কিন্তু তিনি বিজয় হয়েছেন। এবং সহ সাংস্কৃতিক সম্পাদক হিসেবে কিন্তু বিজয় হয়েছেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের রায়হান উদ্দিন, তিনি ভোট পেয়েছেন ১,৯৮৬টি ভোট। এবং নাট্য সম্পাদক হিসাবে নাটক ও নাট্য তথ্য বিভাগের রুহুল ইসলাম বিজয়ী হয়েছেন ১,৯২৯টি ভোট পেয়ে। এছাড়াও ক্রীড়া সম্পাদক পদে বাংলা বিভাগের ৪৮তম ব্যাচের মাহমুদুল হাসান কিরণ, তিনি বিজয়ী হয়েছেন ৫,৭৭৮ ভোট পেয়ে। এবং সহক্রিয়া ছাত্র পদে মাইক্রোবায়োলজি বিভাগের মাহাদি হাসান, তিনি কিন্তু সর্বোচ্চ ভোট ২,১০৫টি ভোট পেয়ে বিজয় হয়েছেন। সহক্রিয়া পদে নারী পদে গণিত বিভাগের ফারহানা লুবানা, তিনি কিন্তু ১,৯৭৫টি ভোট পেয়ে বিজয় হয়েছেন। আইটি ও গ্রন্থাগার পদে ফার্মেসি বিভাগের ৪৮তম ব্যাচের রাশেদুল ইমন লিখন, তিনি কিন্তু ২,৪৭৫টি ভোট পেয়ে বিজয় হয়েছেন। এবং আরো যদি বলি যে সমাজসেবা ও মানব সেবা উন্নয়ন পদে আহসান লাবিব নামে একজন শিক্ষার্থী, সে কিন্তু সর্বোচ্চ ১,৯৯০টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এবং পাশাপাশি সহ সমাজসেবা ও মানব সেবা উন্নয়ন পদে মাইক্রোবায়োলজির ছাত্র তৌহিদ ইসলাম কিন্তু সর্বোচ্চ ভোট পেয়েছে ২,৪৪২টি। এবং সহ সমাজসেবা ও মানব সেবা উন্নয়ন ছাত্রী যিনি আছেন, তিনি কিন্তু ফার্মেসি বিভাগের নিগার সুলতানা, উনি কিন্তু ২,৯৭৫টি ভোট পেয়ে কিন্তু বিজয়ী হয়েছেন। এছাড়া স্বাস্থ্য খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক প্রাণীবিদ্যা বিভাগের হুসনি মোবারক, তিনি ২,৬৫৩টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে পরিবেশ বিজ্ঞান বিভাগের তানভীর রহমান মনোনীত হয়েছেন ২,৫৫৯টি ভোট পেয়ে। এখন যদি আমরা একটু বলি যে কার্যকারী সদস্য পদে ৬ জন রয়েছেন, সেই ৬ জনের ভিতরে প্রথম যেই নারী সদস্যরা রয়েছেন ৩ জন, সেই ৩ জন নারী সদস্যরা হলেন ফাবলিহা জাহান নাদিয়া, তিনি কিন্তু ভোট পেয়েছেন ২,৪৭৫টি ভোট। এবং
নাবিলা বিনতে হারুন, তিনি পেয়েছেন 2700 ভোট। নুসরাত জাহান ইমা পেয়েছেন 3014টি ভোট পেয়ে এই তিনজন বিজয়ী হয়েছেন। এবং কার্যকরী সদস্য পদের যে পুরুষ সদস্য তিনজন আছেন, তারা কিন্তু হাফেজ তরিকুল ইসলাম, তিনি ভোট পেয়েছেন 1746টি ভোট, এবং আবু তালহা তিনি পেয়েছেন 1864টি ভোট। মোহাম্মদ আলী চিশতি, সে পেয়েছেন 2414টি ভোট পেয়েছেন, এবং এই ভোট পেয়ে কিন্তু তারা আসলে বিজয় হয়েছেন। বলা চলে জাকসু নির্বাচনে কিন্তু ফলাফল ঘোষণার পরে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী, তাদের কিন্তু বিপুল পরিমাণে উৎসাহ উদ্দীপনা দেখেছি, এবং তারা বলছেন যে এই জাকসুর যারা কেন্দ্রীয় সংসদে যারা বিজয় হয়েছেন, তারা আগামীতে গণতন্ত্রের ধারাকে অব্যাহত রাখবে। এই ছিল আমার কাছে জাকসু নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। খায়রুল, আপনাকে ধন্যবাদ।